আজকের টপিকটা একদম প্লেন অ্যান্ড সিম্পল। আজ আমরা আলোচনা করব কিভাবে একজন সাকসেসফুল ওয়েব ডিজাইনার হওয়া যায়, বা একজন ওয়েব ডিজাইনার হওয়ার জন্য কি কি স্কিলস অ্যাকোয়ার করতে হয়। চলুন তাহলে শুরু করা যাক। একজন ওয়েব ডিজাইনার হওয়ার জন্য যে যে স্কিলসগুলো দরকার সেগুলোকে আমি 3টা ক্যাটাগরিতে ভাগ করেছি। সেগুলো হলো আর্টিস্টিক স্কিলস, টেকনিক্যাল স্কিলস, সফট স্কিলস। প্রথমে শুরু করা যাক আর্টিস্টিক স্কিলসগুলো দিয়ে। এখানে আমি 4টা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়গুলো হলো প্রিন্সিপালস অফ ডিজাইন, টাইপোগ্রাফি, কালার থিওরি, ইউআই অ্যান্ড ইউএক্স ডিজাইন। প্রথমে কথা বলি প্রিন্সিপাল অফ ডিজাইন নিয়ে। প্রিন্সিপালস অফ ডিজাইনকে আমি 8টা ভাগে ভাগ করেছি। প্রথমটা হলো ব্যালেন্স অফ ডিজাইন, কন্ট্রাস্ট, হায়ারার্কি, অ্যালাইনমেন্ট, প্রক্সিমিটি, রিলেশন, হোয়াইট স্পেস অ্যান্ড সিম্পলিসিটি। প্রিন্সিপালস অফ ডিজাইনের এই 8টা বিষয় সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকতে হবে, তাহলেই কিন্তু আমরা ভালো ডিজাইন করতে পারবো। এর পরের বিষয়টা হলো টাইপোগ্রাফি। যখনই টাইপোগ্রাফির কথা হয় তখন 2টা বিষয় চলে আসে। একটা হলো টাইপফেস, অন্যটা হলো ফন্ট। এখন বিষয়টা হলো যে টাইপফেস কি আর ফন্ট কি। টাইপফেস হলো ফন্ট ফ্যামিলি এবং ফন্ট হলো ফ্যামিলি মেম্বার। উদাহরণ সহকারে বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করি। এরিয়াল হলো টাইপফেস আর ফন্ট হলো এরিয়াল রেগুলার বা এরিয়াল বোল্ড যেগুলো আছে এইটা। 5 প্রকারের টাইপফেস পপুলার সবচেয়ে। প্রথমটা হলো সেরিফ, স্যান্স সেরিফ, স্ক্রিপ্ট, মোনোস্পেস অ্যান্ড ডিসপ্লে। এবং এই 5 প্রকারের টাইপফেস বিভিন্ন রকম কাজে ব্যবহার করা হয়। সেরিফ হলো পুরাতন টাইপফেস, যেগুলোর মধ্যে আলাদা কিছু অংশ দেখা যায়। এগুলো সাধারণত পুরাতন বা ট্রেডিশনাল ডিজাইনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এর পরেরটা হলো স্যান্স সেরিফ। স্যান্স সেরিফ হলো আধুনিক টাইপফেস। বর্তমানে যত সব আমরা ডিজাইন বা ওয়েবসাইট বা লোগো ডিজাইন বা যেরকম যত রকমের ডিজাইন আছে সেগুলোতে আমরা সাধারণত স্যান্স সেরিফ এর ব্যবহার দেখে থাকি। এর পরেরটা হলো স্ক্রিপ্ট টাইপফেস। এগুলো সাধারণত সার্টিফিকেট বা টি শার্ট ডিজাইনে ব্যবহার হয়ে থাকে। তারপরে রয়েছে মোনোস্পেস টাইপফেস। এই টাইপফেসের প্রতিটা অক্ষরের মধ্যে সমান স্পেস বা ফাঁকা জায়গা থাকে। এবং সর্বশেষ যে টাইপফেসটা রয়েছে সেটা হলো ডিসপ্লে। এটা সাধারণত লার্জ সাইজের হেডিং লেখার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এরপরে রয়েছে কালার থিওরি। কালার থিওরিতে আমরা 3 রকমের কালার দেখতে পাই। একটা হলো বেসিক বা ফাউন্ডেশন বা প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, টারশিয়ারি কালার। বেসিক, ফাউন্ডেশন বা প্রাইমারি কালার হলো রেড, ব্লু, গ্রিন। আর সেকেন্ডারি কালার হলো প্রাইমারি কালারের সমন্বয়ে গঠিত কালারগুলো। যেমন রেড এবং ইয়েলোর সমন্বয়ে অরেঞ্জ গঠিত হয়, ইয়েলো এবং ব্লু এর সমন্বয়ে গ্রিন গঠিত হয়, ব্লু এবং রেডের সমন্বয়ে পার্পল কালার গঠিত হয়। আর টারশিয়ারি যে কালারটা আছে প্রাইমারি কালার এবং সেকেন্ডারি কালারের সমন্বয়ে গঠিত হয়। এরপরেই রয়েছে কালার হুইল। যে হুইলে সাধারণত প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি কালার থাকে তাকে আমরা কালার হুইল বলি। এবং প্রতিটা কালারের আলাদা আলাদা অর্থ রয়েছে। আমরা যখন কালার ইউজ করব আমাদের কোনো প্রজেক্টে অবশ্যই সেটার অর্থ জেনে বুঝে ব্যবহার করব। এর পরের পয়েন্টটা হলো ইউআই এবং ইউএক্স ডিজাইন। ইউআই অ্যান্ড ইউএক্স ডিজাইন শুনে মনে হয় একই রকমের কাজ, কিন্তু রোল ভেদে দুই রকম রোল প্লে করে। ইউআই সাধারণত কাজ করে লেআউট এবং ভিজুয়াল ডিজাইনিংয়ে, আর ইউএক্স বেসিক্যালি কাজ করে ইউজেবিলিটি টেস্টিং, ইউজার রিসার্চ, ইউজার স্টোরি এসবের ক্ষেত্রে। আমরা যদি বাম সাইটের ইমেজটা দেখে থাকি তাহলে আমরা এই বিষয়টা বুঝতে পারবো। ইউআই সাধারণত হোয়াট টু মেক, ভিজুয়াল এলিমেন্ট, ফোকাস অন টুলস এসব নিয়ে করা হয়। আর ইউএক্স এটা সাধারণত হোয়াট টু অ্যাচিভ, এক্সপিরিয়েন্স, ফোকাস টু ইন্টারাকশন এসবের দিকে মেনলি ফোকাস করা হয়।
এর পরের বিষয়টা হলো একজন ওয়েব ডিজাইনারের টেকনিক্যাল স্কিল বিষয়। একজন ওয়েব ডিজাইনার হওয়ার জন্য যেসব টেকনিক্যাল স্কিলস বা টেকনিকগুলো দরকার, এটাকে আমি 3 ভাগে ভাগ করেছি। সফটওয়্যার ফর ডিজাইনার, অর্থাৎ আমরা কি সফটওয়্যার ব্যবহার করব ডিজাইনিংয়ের কাজে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমাদের কি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে। আরেকটা হলো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটাকে আমরা বলি সিএমএস সংক্ষেপে। প্রথমে শুরু করা যাক সফটওয়্যার অফ ডিজাইন, মানে আমরা কী কী সফটওয়্যার ব্যবহার করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক রকমের সফটওয়্যার। আপনাদের যে এখানকার প্রতিটা সফটওয়্যার সম্পর্কে যে ভালো ধারণা থাকতে হবে বা মাস্টার হতে হবে এমন কোনো কিছু না। এখানকার মধ্যে 2 থেকে 3টা সফটওয়্যার সম্পর্কে আপনার ধারণা থাকলে আপনি কাজ শুরু করতে পারবেন। প্রথমে কথা বলি কোন সফটওয়্যার কী কাজে লাগে। স্কেচ, ফিগমা, অ্যাডোবি এক্সডি। সাধারণত মেনলি ফোকাস করা হয় ডিজিটাল ডিজাইন, যেমন ওয়েব পেজ ডিজাইন, অ্যাপ বা ইন্টারফেস ডিজাইনের কাজে। স্কেচ সাধারণ ম্যাক ইউজাররা ব্যবহার করে থাকে। ফিগমা এটা একটা পুরোপুরি ওয়েবসাইট বেস একটা অ্যাপ, যেটা আপনি যে কোনো ব্রাউজারে ব্যবহার করতে পারবেন। এর অ্যাপও আছে যেটা উইন্ডোজ বা ম্যাকেও সাপোর্ট করে। অ্যাডোবি এক্সডিও সেম, এটা উইন্ডোজ এবং ম্যাকে সাপোর্ট করে এবং এটার মাধ্যমে আপনি আধুনিক বিভিন্ন রকম ইউআই ইউএক্স ডিজাইন তৈরি করতে পারবেন। এরপরে যে সফটওয়্যার রয়েছে সেটা হলো অ্যাডোবি ফটোশপ আর গিম্প। অ্যাডোবি ফটোশপ সম্পর্কে নতুন করে কোনো কিছু বলার দরকার নেই, কারণ এটা সবচেয়ে পপুলার একটা সফটওয়্যার, যেটার মাধ্যমে আমরা ব্যানার, পোস্টার, ওয়েবসাইট বা লোগো বা বিভিন্ন রকম কাজ করতে পারি। একজন ওয়েব ডিজাইনারের ক্ষেত্রে বেসিক্যালি সে এটা ইউজ করবে যদি তার কোনো ক্লায়েন্ট ফটোশপে কোনো কিছু যদি চায়, পিএইচডি ফাইল যদি চায়, তাহলে সে এখানে ওয়েবসাইট বা কোনো কিছু ডিজাইন করবে এবং ইমেজ এডিট করবে। এরপরে আসি গিম্পে। গিম্প হলো একটা ওপেন সোর্স ফ্রি ফটো এডিটিং টুলস। ফটোশপ দিয়ে বেসিক্যালি যেসব কাজ করা যায় তার প্রায় অনেক কাজই গিম্পের মাধ্যমে করা যায় এবং এইটা 3টা প্ল্যাটফর্মে সাপোর্ট করে, উইন্ডোজ, লিনাক্স এবং ম্যাক ওএস। এরপরে রয়েছে অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যান্ড ইনস্কেপ। অ্যাডোবি ইলাস্ট্রেটর বেসিক্যালি একটা ভেক্টর বেসড ডিজাইন সফটওয়্যার। এটা দিয়ে আমরা আর্টওয়ার্ক, আইকন, পোস্টার বা লোগো ডিজাইন করতে পারি। এবং ইনস্কেপ বেসিক্যালি এটা হলো একটা ফ্রি সফটওয়্যার এবং এটা উইন্ডোজ, লিনাক্স, ম্যাক ওএস সাপোর্ট করে। এটা দিয়ে আমরা প্রায় অ্যাডোবি ইলাস্ট্রেটরের মতোই কাজকর্ম করতে পারি। এরপরে যে সফটওয়্যারটা রয়েছে সেটা হলো অ্যাডোবি আফটার ইফেক্ট। অ্যাডোবি আফটার ইফেক্ট ইউজার ভেদে বিভিন্ন রকম কাজ অন্তত ডেলিভারি করে থাকে। যদি সেইটা যদি একজন ইউআই ইউএক্স ডিজাইনার যদি হয়, সে এটা দিয়ে তার ক্লায়েন্টের জন্য প্রোটোটাইপিং করতে পারবে। যদি একজন ভিডিও এডিটর যদি হয়, সে এটা দিয়ে তার টাইটেল বা কোনো কিছু মোশন যেসব গ্রাফিক্স আছে সেগুলো সে করতে পারবে। একজন অ্যানিমেটর এটার মাধ্যমে 2D ক্যারেক্টার অ্যানিমেটেড করতে পারবে। টেকনিক্যাল স্কিলের এর পরের টপিকটাই হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন আসা যাক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে। আমি বলবো না যে আপনারা এসব বিষয়ে মাস্টার হয়ে যান, এগুলো সম্পর্কে আপনারা যেন একটা বেসিক ধারণা রাখেন বা থাকে। প্রথমে কথা বলি HTML দিয়ে। HTML বেসিক্যালি কোনো ল্যাঙ্গুয়েজ না, এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML এর মাধ্যমে কোনো ওয়েবসাইট বা ওয়েব পেজের একটা কাঠামোটা ডিজাইন করা যায় এবং CSS এর মাধ্যমে সেই কাঠামোটাকে পলিশ বা সুন্দর করা যায় এবং জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা এটাকে আরও একটু সুন্দর এবং ফাংশনাল করতে পারি। আপনারা যদি এই 3টা বিষয়ে হালকা যদি ধারণা থাকে, এর পরের পয়েন্টটাতে আপনাদের জন্য কাজ করতে অনেক সুবিধা হবে। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে। বর্তমানে অনেক জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে, যা ব্যবহার করার জন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানার দরকার নেই। এগুলো কম বেশি ড্র্যাগ অ্যান্ড ড্রপ সিস্টেম ফলো করে, যা দিয়ে আপনি ইজিলি একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আর তারপরেও যদি প্রোগ্রামিং সম্পর্কে আপনার হালকা পাতলা ধারণা থেকে থাকে, তাহলে আপনি এগুলোকে মডিফাই করতে পারবেন। এবং সবচেয়ে পপুলার যে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমগুলো রয়েছে তার মধ্যে রয়েছে ওয়ার্ডপ্রেস, শপিফাই, ওয়েবফ্লো, স্কোয়ারস্পেস, উইক্স, ওয়েবলি। আপনি এগুলো ব্যবহার করে যে কোনো ক্যাটাগরি বা টাইপের ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আপনি চাইলে ব্লগ সাইট তৈরি করতে পারবেন, ম্যাগাজিন ওয়েবসাইট তৈরি করতে পারবেন, ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এর পরের স্কিলটা হলো সফট স্কিলস। সফট স্কিলসের মধ্যে টাইম ম্যানেজমেন্ট, কমিউনিকেশন, প্রবলেম সলভিং, টিম ওয়ার্ক অ্যান্ড রিসার্চ, অ্যাটেনশন টু ডিটেলস, ক্রিয়েটিভ থিঙ্কিং, SEO, কপিরাইটিং, ওয়েব সার্ভার ম্যানেজমেন্ট। এই স্কিলগুলো আপনার জন্য জানা অতি জরুরি না, কিন্তু জানলে ভালো।
কারণ এগুলো আপনার ক্যারিয়ারকে সামনে এগোনোর জন্য অনেক সাহায্য করবে। সাপোজ আমি যদি চিন্তা করি যে টাইম ম্যানেজমেন্ট, আপনি যদি প্রপারভাবে টাইমটা যদি ম্যানেজ করতে পারেন তাহলে আপনি আপনার ক্যারিয়ারে অনেক ভালো কিছু এটা করতে পারবেন। সুতরাং বুঝতেই পাচ্ছেন এই জিনিসগুলো আপনার জানা জরুরি। আজকের এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করেন, এবং যদি খারাপ লাগে, কোন বিষয়টাতে খারাপ লেগেছে তা কমেন্ট সেকশনে জানিয়ে দেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।